আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে তোমাদেরকে খুবই সুন্দর 3টি অঙ্ক সমাধান করে দেখাবো। এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের বন্ধনী ব্যবহার করে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হয়, এগুলো আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে সমাধান করে দেখাবো। তো সর্বপ্রথম 1 নাম্বার অঙ্কটি লক্ষ্য রাখো। তো 1 নাম্বার অঙ্কের মধ্যে আছে 12 ভাগ 2 গুণ 3। তো আমরা জানি বন্ধনীর ব্যবহার নিয়ম হচ্ছে বন্ধনীর প্রকার কয় প্রকার? 3 প্রকার। বন্ধনী হচ্ছে 3 প্রকার। এটাকে বলা হয় প্রথম বন্ধনী, এইটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী এবং এইটাকে বলা হয় তৃতীয় বন্ধনী। তো আমরা জানি যদি প্রথম বন্ধনী থাকে তাহলে আগে প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। কিন্তু এইদিকে লক্ষ্য রাখো, আমাদের বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, তার মানে আমরা আগে প্রথম বন্ধনীর সমাধান করব। বন্ধনীর সমাধান করার আগে আগের যা আছে আগে ওইগুলো আগে লিখে দিতে হয়। তার মানে 12 ভাগ 3 দুগুণে কত হয়? 6। তো 12 থেকে 12-এর মধ্যে 6 কতবার যায়? 6 দুগুণে 12, তার মানে 2 বার। তার মানে আমাদের এইটির ফলাফল সমাধান বের হলো 2 বের হলো। তার পরবর্তী অঙ্কটি লক্ষ্য রাখো, 2 নাম্বার। এখনের অঙ্কটি লক্ষ্য রাখো, এখানে কিন্তু বন্ধনী কিন্তু দুইটা, একটা হচ্ছে প্রথম বন্ধনী এবং আরেকটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। তো আমরা জানি সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। তো প্রথম বন্ধনীর কাজ করার আগে আমাদের এদিকে যা যা আছে ওইগুলো আগে বসাতে হবে। কি আছে দ্বিতীয় বন্ধনী? 24 বিয়োগ। তো দেখো প্রথম বন্ধনীর কাজ করি, 3 4 কত হয়? 12। তো লিখলাম 12। তারপর কি আছে দেখো তো, দ্বিতীয় বন্ধনী দিলাম, দ্বিতীয় বন্ধনী ভাগ 2। তো এখন আমাদের কাজ হচ্ছে ভাগ না করে আগে আমাদের দ্বিতীয় বন্ধনী করতে হবে। এটাই নিয়ম, প্রথম বন্ধনী করার পর দ্বিতীয় বন্ধনী করতে হয়। তো 24-এর মধ্যে 12, 24-এর থেকে 12 বিয়োগ করলে কত হয়? 12 হয়। ভাগ কত আছে দেখো তো? 2। তো এই 12-এর মধ্যে 2 কতবার যায়? 6 দুগুণে 12। তার মানে আমাদের ফলাফল বের হয়েছে 6 বের হয়েছে। এর পরবর্তী প্রশ্ন লক্ষ্য রাখো, আমাদের যে 3 নাম্বার প্রশ্নটি আছে। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো, এই জায়গার মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের বন্ধনীর কাজ। তো দেখো এই সাইডে বন্ধনী আছে, তো বন্ধনী করার আগে ওই সাইডে মানে বাম দিকে কিছু আছে কিনা ওইটাকে বসাতে হবে। নাই, তার মানে আমাদের আগে বন্ধনী করি। 24 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 6 হয়। কত হয়? 6। ভাগ কত আছে? 3 যোগ 8। নিয়ম হচ্ছে বন্ধনী করার পর যা থাকবে তাই লিখে দিতে হবে। তো এখন আছে ভাগ আছে আর যোগ আছে, কোনটা আগে করতে হবে? অবশ্যই আগে ভাগ করতে হয়। যদি বন্ধনী না থাকে আগে ভাগ, তারপর গুণ, তারপরে বিয়োগ ও যোগ করতে হয়। তো দেখো আগে ভাগ করব। 6-এর মধ্যে 3 কতবার যায়? 3 দুগুণে 6 মানে 2 বার। যোগ কত? 8। তো 2 আর 8 যোগ করলে কত হয়? 10 হয়। তো এটাই আমাদের সমাধান। তো আশা করি তোমরা কিভাবে এই বন্ধনী ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করতে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বে তোমাদেরকে আরও বড় ধরনের অঙ্ক সমাধান করে দেখাবো, যেখানে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী থাকবে এবং বন্ধনী ছাড়া কীভাবে সমাধান করতে হয় ওইগুলো অঙ্ক সমাধান করে দেখাবো। তো আজকে এখানে শেষ করলাম। পরবর্তী পর্বের জন্য সবাই অপেক্ষা করো, খুব শীঘ্রই পরবর্তী পর্ব দেওয়া হবে। সবাইকে আল্লাহ হাফিজ।